গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আর আমরা তো আগেই জানিয়েছি বেরিয়ে পড়েছি আবারও একটা রোড ট্রিপে। আগের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছিলাম কলকাতা টু শিলিগুড়ি রোড কন্ডিশন। আর আজকে আমরা খুব আর্লি মর্নিং ব্রেকফাস্ট করে মৈনাক ট্যুরিস্ট লজ থেকে বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। আজ চলে যাব কালিম্পংয়ের রামধুরা ভিলেজে। আর তোমাদের কাছে তুলে ধরবো এমন একটা হোমস্টের ছবি যেখানে তোমরা চায়ের কাপ হাতে নিয়ে বেডে বসেই উপভোগ করতে পারবে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। তো চলো আর সময় নষ্ট না করে চটপট বেরিয়ে পড়ি কালিম্পংয়ের রামধুরা ভিলেজের সেই সুন্দর হোমস্টের উদ্দেশ্যে। সমস্ত কিছু তুলে ধরবো তোমাদের সঙ্গে, সাথে থাকো। ওকে, এখন বাজে 8:30। আমরা ব্রেকফাস্ট করে মৈনাক ট্যুরিস্ট লজ থেকে রওনা হলাম। কোথায় যাচ্ছি গুগল? কালিম্পং যাচ্ছি। গুগলকে দেখা যাচ্ছে না। রামধুরা বলে একটা জায়গা আছে, ওখানে আমাদের 2 দিন নাইট স্টে আছে। আমরা ওখানেই থাকছি। আমরা কোন রোড দিয়ে যাব? আমরা কালিম্পং দিয়ে যাব, সেবক দিয়ে কালিম্পংয়ের দিকে যাব। হ্যাঁ, সেবক দিয়ে কালিম্পংয়ের দিকে যাব, NH10। এই রাস্তা সেবক রোড। আমরা এখন উঠবো পাহাড়ে, দাঁড়িয়ে পড়লাম। এই রাস্তায় সেখানে দাঁড়িয়ে থাকা যায়, দাঁড়িয়ে পড়া যায়। এই রাস্তায় গাড়ি চালানোর জন্যই আসা। এই একজন মুখ তুলছেন। হ্যালো, পড়ে গেলি নাকি? কি করছিস? হাতি পড়ে গেছে। কি রে, তুই কি করছিস মোটা? দেখিস ভাই, ছেড়ে লেগে যাবে, ছেড়ে তোর যা চেহারা। ঠিকই আছে। আমরা কোথায় যাচ্ছি আজকে? আমরা কোথায় যাচ্ছি আজকে? রামধুরা। গুগল, এই সেই সুন্দর রাস্তা। কিছু মনে পড়ছে তোমার? বেঙ্গল সাফারি মনে পড়ছে? তাছাড়া আর কিছু মনে পড়ছে না? আর পাহাড়, আর পাহাড়ের আগে এইসব থাকে। এই যে গুগল কোথায়? গুগল এই দিকে। আমরা পাশে তিস্তাকে নিয়ে চলছি এখন পাহাড়ে। মানে দারুণ লাগছে পাশে তিস্তা। গাড়ি চালাতে এই রাস্তায় গাড়ি চালানোর জন্য এখানে আসা। পাহাড়ে গাড়ি চালানোর মজাটাই আলাদা, নেশা হয়ে যায় একটা। তবে এটা ঠিক পাহাড় বলা যায় না, আর উপরে উঠতে হবে, তাহলে পাহাড় পাহাড় লাগবে। হ্যাঁ, বাইরে টেম্পারেচার কিন্তু যথেষ্ট বেশি। এরকম রাস্তা মনে হচ্ছে কলকাতা বেলগড়ি এক্সপ্রেসওয়েতেই চালাচ্ছি গাড়ি, অথবা দক্ষিণেশ্বরের পাশ দিয়ে যাচ্ছি, পাশের গঙ্গা। ঠান্ডা হাওয়া না পেলে পাহাড় পাহাড় লাগে নাকি? এই যে তিস্তাটা আমি দেখাতে পারছি না, তাও খানিকটা তুলে ধরলাম। এইসব জায়গাগুলোই ইম্প্যাক্টেড হয়েছিল আগের বছর বন্যাতে। এই বাঁদিকের গুলো তো দেখো, এই যে দেখুন, এগুলো আমি দেখাতে পারছি না। এইগুলোই দিয়ে বয়ে গেছিল আর কি। তিস্তা উপর দিয়ে বয়ে গেছিল। মানে কি ভয়ঙ্কর সিচুয়েশনটা হয়েছিল। তিস্তা কতটা নিচে রয়েছে, কতটা ওপর দিয়ে গেছিল। NH10 খুলে গেছে, মাঝে অনেক সময় NH10 এর কাজ হচ্ছিল, তাই জন্য NH10টা দিয়ে গাড়ি যাতায়াত করছিল না। বাট আমি তো দেখছি খুলে গেছে। ইভেন আগের উইকেও কিছু লোক বলছিল NH10 বন্ধ আছে। তো কালিম্পং গ্যাংটকের দিকে যেতে হলে এখন NH10 দিয়ে যাওয়া যাবে। এই যে দেখুন অবস্থা, এখনো NH10 এর কাজ চলছে, কিন্তু অনেকটাই পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। অনেকটাই, যে দেখুন কিরকম হারে কাজ চলছে, কিরকম মানে হয়েছিল সিচুয়েশন।
ভয়ঙ্কর সিচুয়েশন হয়েছিল। যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এই যে চলছে কাজ চারিদিকে, কিন্তু সেটা কিছু কিছু জায়গায় আমরা মনে হয় এই প্রথম দেখলাম, NH10 এই প্রথম দেখলাম। এই জায়গাটাতেই হয়েছিল হয়তো, এখানটা অনেকটা সারিয়ে দিয়েছে। এই যে দেখুন, উফ, সামনের ভিউটা গুগল, একদম ক্রিস্টাল ক্লিয়ার স্কাই, নিচে তিস্তা, দুপাশে পাহাড়, রাস্তায় আমরা উইথ I-20, তাই তো মনে হচ্ছে জলে নেমে পড়বো। একদম দুর্ধর্ষ সিনিক বিউটি। মানে এগুলো ক্যামেরাতে না ভালো উঠবে না, এগুলো চোখে দেখে চোখে সার্থক করতে হবে, যতই এই জন্য আসতে হবে। এই সিনিক বিউটি পেতে হলে আসতে হবে, যতই ক্যামেরায় দেখাই। কিন্তু যারা গাড়ি চালাতে পারে তারা অবশ্যই গাড়ি চালিয়ে আসুন। রাস্তাঘাট এখন যা হয়ে গেছে, কলকাতা থেকে এসব জায়গায় আসা কোনো ব্যাপারই না। কার্শিয়াং থেকে জয়ন্টক ঢুকছে, এদিক দিয়ে আমরা ফিরবো, এদিক দিয়ে যাবো, উঠে যাবো দার্জিলিং যাওয়ার সময়। আচ্ছা, যারা গাড়ি চালাতে পারেন তারা অবশ্যই গাড়ি চালিয়ে আসবেন পাহাড়ে। পাহাড়ের এখন শিলিগুড়ি আসা খুব ইজি, কোনো ব্যাপারই হবে না, মনে হবে কলকাতায় গাড়ি চালাচ্ছেন। কলকাতার থেকে অনেক ভালো এক্সপিরিয়েন্স, কলকাতায় জঘন্য জ্যাম, আর পাহাড়ের গাড়ি চালান, পাহাড়ের গাড়ি চালানো খুব ইজি ব্যাপার। ছোটোখাটো পাহাড় দিয়ে শুরু করবো। গুগলকে একটু দেখুন, গুগল এই যে রয়েছে, গুগল বেল্টে আটকে রয়েছে। আজকে একটা ব্রিজ ক্রস করবো, আমরা ক্রস করবো করে তিস্তার ওপারে যাব, কিন্তু সেই ঘট ঘট শব্দটা এখনো শুনতে পেলাম না গুগল ফেলি। কিন্তু এই ব্রিজটারও ঘট ঘট শব্দ নেই। এই যে দেখুন সিনটা দেখুন, এখানে দাঁড়াতে পারছি না, দাঁড়ানো পসিবল নয়, কিন্তু যা বলবো আপনারা গাড়ি নিয়ে আসুন, তাহলে এইগুলো নিজের চোখে দেখে ব্যাপারটাকে এনজয় করুন। এগুলো নিজে চোখে দেখে এনজয় করতে হবে, ক্যামেরায় ওঠা সম্ভব নয়। ট্রেন লাইন হচ্ছে, আমরা এখন একটা সুন্দর জায়গা দেখে দাঁড়িয়েছি, একটু ছাওয়া দেখে। এখন কি এই আর 10-12 মিনিটের মধ্যেই ঢুকবো, 15 মিনিট লাগবে। 15 মিনিটের মধ্যে আমরা আমাদের হোমস্টেতে ঢুকে যাবো। একটুখানি গাড়িটারও রেস্টের দরকার। না, এবারে ঠান্ডা হাওয়া লাগছে। হ্যাঁ, ঠান্ডা হাওয়া লাগছে। ওই ব্যাপারটা হচ্ছে ফাঁকা নয় রাস্তা, খুব ট্রাফিক ছিল, খুবই ট্রাফিক, খুব ট্রাফিক আজকে, এত ট্রাফিক জ্যাম। কালিম্পংটা ক্রস করে আসার পরে হয়তো একটু ফাঁকা লাগছে, কিন্তু কালিম্পং অবধি খুব ইয়ে ছিল। কালিম্পং অবধি কিছু করবে না পোকা, হাত দিয়ে পাতা দিয়ে পাতা তোল একটা হাত দিয়ে। এখানে দাঁড়া, একটা ছবি তুলো, এখানটায় দাঁড়া। কুসুমচা হোমস্টে, রামধুরা। এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের পার্কিংয়ের জায়গা আছে, 3টে গাড়ি হেঁটে যাবে মোটামুটি। কুসুমচা হোমস্টেতে আমরা পৌঁছে গেছি 12টা বাজে। শিলিগুড়ি থেকে 8:30-15টায় বেরিয়েছিলাম। সুন্দর সাজানো একটা হোমস্টে। এই ঘরটা আমাদের, একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড খাট আছে, দারুণ একটা ভিউ দেখা যাবে, সামনেই বারান্দা। কেমন লাগছে? দারুণ দারুণ ওগোল, দারুণ। এটা এই বারান্দাটা কমন, আর এই বারান্দাটায় খাটে বসেও দেখা যাবে, এখানে খাটে বসেও ভিউ দেখা যাবে। সুন্দর, খুব সুন্দর, পরিপাটি সাজানো। আমরা আগেও বিভিন্ন জায়গায় হোমস্টে থেকেছি, কিন্তু এত সুন্দর ঘর আমরা পাইনি আর কি, খুব ওয়েল মেনটেন্ড। বাথরুমও এখানে আছে, বাথরুমের স্লিপার আছে, গিজার রয়েছে, কমোড আছে এদিকে।
সেরা যেটা জায়গা সেটা অবশ্যই এটা। সময় কেটে যাবে। ওখান থেকে বেরিয়ে গেছিস? কালিম্পং আমি যা জ্যাম ভিড় দেখলাম, ওই এখানে এসে অনেক বেটার। আমি ওটাই ভয় লাগছিল যে কোনো ভিড় যেন না হয়। এত সুন্দর ফাঁকা ফাঁকা জায়গাতে একটা হোমস্টে, খুব সুন্দর, থাকার জায়গা খুব ভালো। আসা মাত্রই আমরা ঘর পেয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। এর কিছুক্ষণ পর আমরা লাঞ্চ করে বেরোবো আবার একটু এদিক ওদিক কাছাকাছি, দেখি কোনো যদি সাইট সিন থাকে। খুব সুন্দর, দারুণ। আর ফুল দিয়ে খুব সাজানো, সামনেটা দেখাবো, ফুল দিয়ে খুব সুন্দর সাজানো। রুমটা আগে দেখিয়ে দিলাম কারণ রুমটা এবার অগোছালো হয়ে যাবে আর কি। ভিউটা দারুণ, ভিউটা দারুণ। আমার মনে হয় ওয়েদার ভালো থাকলে এখান থেকে আমাদের কিছু ভিউ দেখতে যাবো, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। সকালবেলা কালকে ট্রাই করবো। পোকা গেল, পোকা। কেমন লাগছে বল? ভালো করছিস? আর গাড়ি নিয়ে আসার কোনো অসুবিধা নেই, কারণ মানে প্রচুর পার্কিং রয়েছে, পার্কিংয়ের স্পেস রয়েছে। এই মেনলি এই হোমস্টেগুলোতে গাড়ি নিয়ে আসার একটাই ভয় লাগে যে মাঝ রাস্তায় নামিয়ে হাঁটতে হয়। একদম হোমস্টের তলায় পার্কিংয়ের জায়গা, নিজস্ব পার্কিংয়ের জায়গা, রাস্তায় রাখতে হবে না। দারুণ জায়গা, মানে দারুণ সিনিক বিউটি, দারুণ জায়গা। আর ভেঞ্চার সলিডেকে অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা হোমস্টে প্রোভাইড করার জন্যে। মানে সত্যি সত্যি খুব ভালো। এর আগেও অনেক হোমস্টেতে থেকেছি, কিন্তু এত সুন্দর ভিউ আর এত সুন্দর ঘর এবং ওয়েল মেনটেন, সব কিছু খুব সুন্দর, দারুণ দারুণ, এক কথায় অসাধারণ। আরও একবার ভেঞ্চার সলিডেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আসুন, খুব ভালো লাগবে, দারুণ লাগবে। আর মোটামুটি দুটো ঘর থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়, একটা এই ঘরটা আর একটা পাশের রুমটা। পাশের রুমটা থেকে একদম ওটাও আরেক সুন্দর করে করা, দুটো রুম থেকে খুব সুন্দর ভিউ পাবেন। রুম নাম্বার 1 অ্যান্ড রুম নাম্বার 2 এই দুটো একদম ফ্রন্ট ভিউ। আপনি ঘরে বসে বেড থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। বাইরে তার জন্য আপনাকে বাইরে আসতে হবে। দারুণ 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 নড়ছে। হোমস্টে মানে আমরা সবাই জানি বাড়ির মতো পরিবেশ। আর ভেঞ্চার সলিডের কুসুমচা হোমস্টে আমাদের একটুও মনে হতে দেয়নি যে আমরা বাড়ি থেকে অনেকটা দূরে আছি। সকালবেলা ব্রেকফাস্টে গরম গরম ম্যাগি থেকে শুরু করে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে গরম গরম মোমো, প্রত্যেকটাই কিন্তু সময় মতো হাজির হয়ে গেছে আমাদের সামনে। আর আমরা জমিয়ে উপভোগ করেছি সেগুলো। আপনারাও যদি ম্যাগি মোমোর সঙ্গে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে চান তাহলে অবশ্যই আসতে হবে কুসুমচা হোমস্টেতে। আর এগুলোর সাথে অবশ্যই থাকবে আমাদের হোমস্টের যারা হোস্ট তাদের মন কেড়ে নেওয়া ব্যবহার। কেমন খেলে? ভালো, খুব সুন্দর খাওয়া দাওয়া, একদম ঘরোয়া রান্না, খুব দারুণ টেস্ট, খুব ভালো, একদম রিচ নয়, একদম ভালো। গুগলের প্লেট দেখি বোঝা যাচ্ছে খাবার ভালো হয়েছে। সচরাচর ডাল ভাত খেতে একটুখানি যেদামও করে, কিন্তু আজকে একদম ডাল ভাত ডিম দিয়ে চেটে পুটে খেয়ে যাবে, চেটে পুটে খেয়ে নিয়েছে, বোঝা যাচ্ছে। গুড মর্নিং ফ্রম রামধুরা কুসুমচা হোমস্টে। আপনি ঘরে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে চান তো অবশ্যই আসতে হবে কুসুমচা হোমস্টেতে। এই যে আমি এখন দেখছি অসাধারণ একটি দৃশ্য, কাঞ্চনজঙ্ঘা একদম বেড থেকে। অসাধারণ ভিউ, অসাধারণ সৌন্দর্য, আর তার সাথে অসাধারণ আমাদের লাক। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, একদম ক্লিয়ার স্কাই, একদম পুরোটা মানে একদম প্রায় সবটা দেখা যাচ্ছে।
দুদিন কাটানো কুসুমচা হোমস্টের সুন্দর মুহূর্তগুলো সাথে নিয়ে আমরা আজ রওনা হচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সেই ভিডিও খুব শীঘ্রই আসবে আপনাদের সঙ্গে। সাথে থাকুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আনস্ক্রিপ্টেড লিভিং অফ গাঙ্গুলিস।